আসসালামু আলাইকুম। এখন আমরা সমাধান করব নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় অর্থাৎ অ্যালজেব্রা বীজগাণিতিক রাশি। আর আজকে আমরা সমাধান করব ময়মনসিংহ ২০২৩ অর্থাৎ ময়মনসিংহ ২০২৩ এর মধ্যে আমাদের তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা এসেছিল। দেখো উদ্দীপকটা হচ্ছে আমাদের m প্লাস n সমান √6, m মাইনাস n সমান √5 এবং x সমান √5 প্লাস 2। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করো পি কিউ প্লাস 3p প্লাস 36। এখন ক নাম্বারটা আমাদেরকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তাহলে ক নাম্বারটা হচ্ছে আমাদের দেখো পি কিউব প্লাস 3p প্লাস 36। দেখো প্রথমত উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে কমন নিতে হয়, এখানে কিন্তু কোনো কমন যাবে না। দ্বিতীয়ত সূত্র ফেলতে হয়, এখানে সূত্র তৈরি হবে না। তৃতীয়ত হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টর হবে না, এখানে করতে হবে ভাগশেষ উপপাদ্য। মানে এখানে আমাদের পি এর মান এমন একটা সংখ্যা ধরতে হবে যেটা ধরলে পুরোটার মান শূন্য হবে। দেখো যদি আমরা এখানে পি এর মান 0, যদি আমরা এই পি সমান যদি -3 ধরি, দেখো যদি আমরা পি সমান -3 ধরি তাহলে দেখি আমরা এই শূন্য হয় কিনা। তাহলে যেখানে যেখানে পি আছে এখানে আমরা -3 দেব। তাহলে এখানে আছে পি, তাহলে পি এর জায়গায় হচ্ছে -3, এখানে আমরা কিউব দেব। পরে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে 3, তারপরে পি গুণ অবস্থায় পি এর মান হচ্ছে -3, তারপরে হচ্ছে প্লাস 36। এখন এই জায়গায় -3 এর উপরে কিউব করলে আমরা জানি মাইনাসের উপরে পাওয়ার বিজোড় সংখ্যা হলে এটা মাইনাসই হয়। আর এখানে 3 এর উপরে কিউব করলে হবে 27। আর এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 3 3 3 9 আর হচ্ছে প্লাস 36। এখন আমাদের -27 আর -9 যোগ করলে হবে আমাদের -36 আর হচ্ছে প্লাস 36। অর্থাৎ আমাদের -36 প্লাস 36 কাটা হচ্ছে 0। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমরা -3 ধরলে 0 হবে। এখন আমরা এখানে ধরতে পারি যে সুতরাং আমাদের p সমান -3, বা সুতরাং আমাদের p প্লাস 3 সমান 0। কারণ সমানের ডানে -3 সমানের বামে হচ্ছে +3 সমান 0। অর্থাৎ আমাদেরকে এই জায়গায় এটা করার নিয়ম হচ্ছে এখানে একটা সমান দিয়ে রাখতে হবে। আর এই সমানের মধ্যে আমাদেরকে এখন এই p প্লাস 3টা লিখতে হবে। কয়বার লিখতে হবে? যেহেতু এখানে পাওয়ার কিউব মানে 3, এইজন্য আমাদের 3 বার লিখতে হবে। একটু ফাঁকা রেখে যে p প্লাস 3, তারপরে একটু ফাঁকা রেখে আবার p প্লাস 3, আবার একটু ফাঁকা রেখে p প্লাস 3। দেখো এটা বুঝছো কিনা? এখানে কিন্তু আমাদের কমনও যায় না, সূত্রও পড়ে না, আবার মিডল টার্ম ফ্যাক্টর হয় না। এটা ভাগশেষ উপপাদ্য এইভাবে করতে হবে। তাহলে আমরা p সমান -3 ধরলে এখন আমাদের হয় p প্লাস 3 সমান 0। অর্থাৎ আমাদেরকে p প্লাস 3 ধরতে হবে। এখন আমরা প্রথমত এইটার সাথে গুণ করব, এইটার সাথে গুণ করব, এটার সাথে গুণ করে আমাদের এই মানটা মিল করব। তাহলে দেখো প্রথমত যদি আমরা এখানে p স্কয়ার গুণ করি, এখানে p প্লাস 3 তোমরা কয়বার লিখবা? এটা এখানে পাওয়ার যেহেতু কিউব এইজন্য 3 বার লেখা হয়েছে। যদি পাওয়ার 4 হইতো এখানে 4 বার লেখা হইতো। বুঝা গেছে? এখন যদি আমরা p স্কয়ার গুণ করি, তাহলে p স্কয়ার যদি আমরা প্রথমত p এর সাথে গুণ করি আমাদের কিন্তু p কিউব হবে। তাহলে কিন্তু আমাদের p কিউব মিললো। পরে এখানে প্লাস আছে, এই প্লাস দাও। দেওয়ার পর এখানে p স্কয়ার 3 এর সাথে গুণ করলে হবে আমাদের 3p স্কয়ার। এখন দেখো আমাদের কিন্তু এই জায়গায় p কিউব ছিল, p কিউব হয়েছে। কিন্তু এখানে কিন্তু আমাদের প্লাস 3p স্কয়ার নেই। এখানে আমরা প্লাস 3p স্কয়ার লিখে ফেলছি। তাহলে আমাদের এখানে মাইনাস 3p স্কয়ার তৈরি করে আমাদের এটা মানে কেটে ফেলতে হবে। তাহলে এখন আমরা এই জায়গায় এখানে মাইনাস 3p গুণ করব। দেখো যদি আমরা এখানে মাইনাস 3p গুণ করি তাহলে এই যে মাইনাস আর হচ্ছে এখানে প্লাস, তাহলে কিন্তু আমাদের প্লাস মাইনাসে মাইনাস হবে, আর এখানে হবে 3 আর p এ p হবে p স্কয়ার। তাহলে দেখো আমাদের কিন্তু -3p স্কয়ার আর +3p স্কয়ারে কাটা হয়ে গেছে। এখন আমাদের এই জায়গায় 3p যদি আমি 3 এর সাথে গুণ করি তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস, আর হবে আমাদের 3 3 9 p। তাহলে দেখো এখন কিন্তু আমাদের এই জায়গায় p কিউব হয়েছে। এখানে +3p স্কয়ার -3p স্কয়ারে কাটা, এটাও ঠিক আছে। কিন্তু এখানে -p, আমাদের কিন্তু এখানে +3p করতে হবে। এখন যদি আমরা এই জায়গায় প্লাসের 12টা p আনতে পারি তাহলে প্লাসের 12 থেকে মাইনাসের 9টা বাদ দিলে কিন্তু আমাদের প্লাসের 3টা হবে। এইজন্য এখন আমরা এই জায়গায় +12 গুণ করব। এখন +12 গুণ করলে এখানে প্লাসে প্লাসে প্লাস হবে, আর 12 আর p গুণ করলে হবে আমাদের 12p। এখন দেখো এখন যদি আমরা এই 12টা p থেকে মানে প্লাসের 12টা p থেকে মাইনাসের 9টা p বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের প্লাসের 3টা p হবে। পরে এখানে প্লাস আছে, এই প্লাস, এখন 12 আর 3 গুণ করলে আমাদের 3 12 36। এখন এইটা করার পরে যদি আমরা দেখি এই লাইনটা আমাদের প্রথম লাইনের সাথে মিলছে তাহলে বুঝতে হবে অঙ্ক হইছে ঠিক আছে। আর যদি দেখি না মিলছে তাহলে অঙ্ক ভুল আছে। তাহলে প্রথমত p কিউব, এই যে p কিউব,
পরে আমাদের প্লাস 3p স্কয়ার মাইনাস 3p স্কয়ারে কাটা। আর এখানে প্লাসের 12টা p থেকে মাইনাসের 9টা p বাদ দিলে আমাদের প্লাসের 3টা p হইল। আর এখানে হচ্ছে আমাদের প্লাস 36, এই যে প্লাস 36 মান মিলে গেছে, এর মানে অঙ্ক ঠিক আছে। এখন আমাদের এই জায়গায় দেখো, এখানে p প্লাস 3 একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে একটা p প্লাস 3 কমন নাও। তাহলে p প্লাস 3 একটা কমন নিলে আমাদের কমন মানে কি ভাগ করা। তাহলে আমাদের ap প্লাস 3 ap প্লাস 3 কাটা। এখন আমাদের থাকতেছে এখানে p স্কয়ার, তারপরে a মাইনাস এখানে ap প্লাস 3 ap প্লাস 3 কাটা, থাকতেছে 3p। আর এখানে প্লাস a প্লাস ap প্লাস 3 ap প্লাস 3 কাটা, থাকতেছে আমার 12। অর্থাৎ আমাদের আনসার কিন্তু এটাই, যে p প্লাস 3 ইন্টু p স্কয়ার মাইনাস 3p প্লাস 12, এটাই আমাদের আনসার। খ নাম্বার প্রশ্নটা দেখো। খ নাম্বার প্রশ্ন হচ্ছে 24mn ইন্টু m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে এই জায়গায় আমরা প্রথমত m প্লাস n এর মানও আছে, আবার m মাইনাস n এর মানও আছে। এখন আমরা mn এর মানটা আগে বার করব, তারপরে m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান বের করব। পরে এখানে মানটা বসাই দেব, আমাদের হয়ে যাবে। দেখো এটা হচ্ছে আমাদের খ নাম্বার। তাহলে খ নাম্বার আমাদের দেওয়া আছে কি m প্লাস n সমান রুট ওভার 6, এবং আরেকটা দেওয়া আছে m মাইনাস n সমান রুট ওভার 5। দেখো এখানে আমাদেরকে এবি সূত্র ব্যবহার করতে হবে যদি আমরা mn এর মানটা বের করি। দেখো সুতরাং আমরা দেব mn। দেখো mn আমরা কি বলছিলাম, প্রথমত mn এর মান বের করব। তাহলে mn, এখন আমাদের এই জায়গায় m কে ধরতে হবে a আর n কে ধরতে হবে b, মানে ab। এখন ab এর একটা সূত্র আছে, সূত্রটা কি a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। ওই সূত্রটা লিখতে হবে। তাহলে এখানে আমাদের m মানে হচ্ছে a আর n মানে হচ্ছে b, তাহলে ab। তাহলে ab এর সূত্রটা কি, ab এর সূত্রটা হচ্ছে আমাদের, দেখো a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। দেখো আমি কিন্তু বলছি আমাদের m মানে a আর n মানে কি b, তাহলে ab সূত্র হচ্ছে a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। এখন আমরা মান বসাই দেব। মানটা কি, মানটা হচ্ছে আমাদের নিচে 2 আর উপরে m প্লাস n, m প্লাস n এর মান হচ্ছে রুট ওভার 6 উপরে স্কয়ার মাইনাস এখানেও নিচে 2, m মাইনাস n এর মান হচ্ছে রুট ওভার 5 উপরে হোল স্কয়ার। এখন আমাদের এই জায়গায় রুট ওভার 6 এর উপরে স্কয়ার করলে রুট ওভারে আর স্কয়ারে কাটা আমাদের হবে 6, আর এখানে 2 এর উপরে স্কয়ার করলে হবে 4 মাইনাস এখানে 2 এর উপরে স্কয়ার করলে হবে 4, এখানে স্কয়ারে আর রুট ওভারে কাটা হবে 5। এখন আমাদের এই জায়গায় লসাগু করতে হবে। লসাগু হবে এই 4 আর 4 হরের লসাগু হবে আমাদের 4ই। এখন লসাগু 4 আর হরের ভাগ করলে 4 আর 4 4 কে 4 1 হবে, 1 লব 6 এর সাথে গুণ করলে 6 কে 6 মাইনাস আবার 4 আর 4 ভাগ করলে হবে 1, 1 গিয়ে লব 5 এর সাথে গুণ করলে হবে 5। এখন আমাদের উপরে 6 থেকে 5 বিয়োগ করলে হবে আমাদের 1 আর নিচে হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের সুতরাং mn। সুতরাং আমাদের mn, ঠিক আছে। তাহলে সুতরাং আমাদের mn এর মান হচ্ছে 1/4। এখন আমরা বের করব m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান। এখন আমরা এখানে লিখব যে এখন এখন আমাদের বের করতে হবে m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান। তাহলে আমরা অবশ্যই বুঝতে আছি এই জায়গায় m মানে a আর n মানে b, তাহলে এই জায়গায় a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। কারণ m মানে এখানে আমাদের a স্কয়ার মানে a স্কয়ার প্লাস n মানে b স্কয়ার b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি লিখব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা সূত্রটা লিখি, সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত আছে না, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমরা মান বসাই দেব আমাদের m প্লাস n, m প্লাস n এর মান হচ্ছে রুট ওভার 6, রুট ওভার 6 বসাও উপরে স্কয়ার মাইনাস 2, আর এই জায়গায় mn এর মান কিন্তু আমরা মাত্র বের করলাম 1/4। এখন এই জায়গায় আমাদের এই জায়গায় স্কয়ারে আর রুট ওভারে কাটা হচ্ছে 6, আর এখানে হচ্ছে মাইনাস, আর এখানে এই 2 কিন্তু উপরে 1 এর সাথে গুণ হবে। গুণ হলে আমাদের এই জায়গায় এটা হবে 2 একে 2 আর এটা হবে আমাদের 2 একে 2। তাহলে এখানে আমাদের উপরে যখন এই 2 টা থাকবে, এই 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, 1 আর এই 1 গুণ করলে উপরে আমাদের 1 ই হবে, আর এই 2 নিচে 4 কে ভাগ করলে হবে আমাদের 2, অর্থাৎ এটা হবে 1/2। এখন এখানেও আমাদের লসাগুর কাজ করতে হবে, এটা নিচে আছে মনে মনে 1, তাহলে এখন আমাদের 1 আর 2 এর লসাগু হবে 2। এখন 2 দিয়ে 1 কে ভাগ করলে হবে 2, 2 আর 6 গুণ করলে হবে 6 দুগুণে 12, পরে মাইনাস 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1, 1 গিয়ে লবে 1 এর সাথে গুণ করলে হবে আমাদের 1 1 1। তাহলে এখন আমরা বাকি কাজটা এখানে করে দেই। এখন আমাদের এই জায়গায় উপরে 12 থেকে 1 বিয়োগ করলে হবে আমাদের 11, আর নিচে হচ্ছে আমাদের 2। তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং আমাদের m স্কয়ার প্লাস n স্কয়ার সমান হচ্ছে 11/2।
ঠিক আছে? আমরা বলছিলাম mn এর মান বের করব, বের করছি 1/4। আবার m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান আমরা বের করলাম 11/2। এখন আমরা মানটা বসায় দিলেই হয়ে যাবে। এখন আমরা লিখব যে প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে 24। 24 ইনটু mn ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার। দেখো এইটাই কিন্তু আমাদের মানটা দেওয়া আছে যে 24 ইনটু mn ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার। এখন আমরা মান বসায় দেব। দেখো এখানে 24 গুণের সম্পর্ক আর mn এর মান আমরা বের করছি এখানে 1/4। তাহলে এখানে 1/4 বসায় দেব, 1/4 পরে গুণ। এখানে আমরা m স্কয়ার প্লাস n স্কয়ার মান বের করছি 11/2। এখন এইটার নিচে কিন্তু মনে মনে 1 আছে। আমরা প্রথমত এটা ভেঙে দেই। দেখো নিচে আমাদের এখানে 4 হবে গুণ 2 হবে আর 1 কিন্তু আর লিখতে হবে না। উপরে হবে আমাদের 24 গুণ 1 আর লিখতে হবে না। আমরা এখানে 11 লিখে দিলাম। দেখো ঠিক আছে, একটু সাজিয়ে লিখে দিলাম বুঝার সুবিধার্থে। উপরে আমাদের 24 আর 11 লিখতে হবে, 1 আর লিখতে হবে না। নিচে 4 আর 2 লিখতে হবে, এই 1 আর লিখতে হবে না। এখন যদি আমরা এই 4 দিয়ে 4 কে ভাগ করি হবে 1 আর 24 কে ভাগ করলে হবে 4 6 24। এখন আমরা 2 দিয়ে 2 কে ভাগ করলে হবে 1 আর 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে আমাদের 3। তাহলে নিচে কিন্তু আমাদের 1 থাকতেছে, এটার কোনো দাম নাই। উপরে আছে 3 আর হচ্ছে 11। তাহলে 3 11 33। তাহলে আমাদের আনসারটা কিন্তু 33 হবে। এখন আমরা লিখে দিতে পারি যে আমাদের সুতরাং 24 ইনটু mn ইনটু m স্কয়ার প্লাস n স্কয়ার সমান 33 মানে 33। এটাই আমাদের আনসার। গ নাম্বার প্রশ্নটা দেখো। গ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান 610 রুট ওভার 5। মানে আমাদেরকে দেখাতে হবে ডান পক্ষে 610 রুট ওভার 5। তাহলে এই ক্ষেত্রে রুট ওভার 5 দিয়ে আমরা দুইটা সমীকরণ তৈরি করি সব সময়। x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার 1 নং, x কিউব প্লাস 1 বাই x কিউব 2 নং। মানে দুইটা সমীকরণ আমরা গুণ করে দিই। তাহলে দেখো আমরা যদি মানগুলা বের করি তাহলে প্রথমত আমাদের এখানে হচ্ছে গ নাম্বার। এখন গ নাম্বারে আমাদেরকে এই জায়গায় x এর মান দেওয়া আছে হচ্ছে রুট ওভার 5 প্লাস 2। এখন এখান থেকে আমাদেরকে বের করতে হবে 1 বাই x এর মান। তাহলে এখন উপরে হবে আমাদের 1 আর নিচে হচ্ছে x এর মান রুট ওভার 5 প্লাস 2। এখন আমরা এটা জানি উপরে 1 হবে আর নিচে হচ্ছে আমাদের রুট ওভার 5 প্লাস 2। এখন প্লাসের বিপরীত মান দিয়ে লবে আর হরে গুণ করতে হবে, যেমন রুট ওভার 5 মাইনাস 2। আবার এখানেও রুট ওভার 5 মাইনাস 2। এটা আমরা জানি যে এই জায়গায় 1 বাই রুট ওভার 5 প্লাস 2 ছিল এটাই। এখন প্লাসের বিপরীত মান কি মাইনাস, তাহলে রুট ওভার 5 মাইনাস 2 দিয়ে লবেও গুণ করলাম হরেও গুণ করলাম। এখানে তোমরা তৃতীয় বন্ধনী দেখে নোট দিবা যে রুট ওভার 5 মাইনাস 2 দিয়ে লবে আর হরে গুণ করা হলো। কেন গুণ করা হয়েছে, যেন নিচে রুট ওভারটা উঠে যায় আর সূত্র পড়ে। তাহলে 1 এর সাথে গুণ করলে উপরে এটাই হবে রুট ওভার 5 মাইনাস 2। আর এখানে আমাদেরকে রুট ওভার 5 এটাকে a ধরতে হবে, হ্যাঁ, আর 2 কে b ধরতে হবে। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এই যে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমাদের উপরে এটাই হবে যে রুট ওভার 5 মাইনাস 2, এখানে স্কয়ারে রুটে কাটা হবে আমাদের 5 মাইনাস 2 এর উপর স্কয়ার করলে হবে 4। এখন আমাদের এই জায়গায় 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1 আর উপরে হবে আমাদের রুট ওভার 5 মাইনাস 2। এখন আমরা এখানে লিখে দেব যে সুতরাং আমাদের 1 বাই x সমান হচ্ছে রুট ওভার 5 মাইনাস 2। কারণ হর হিসাবে কিন্তু 1 থাকে, এটা লিখতে হয় না। এখন আমরা বের করব x প্লাস 1 বাই x এর মান। এখন আমরা এখানে লিখব যে সুতরাং আমাদের x প্লাস 1 বাই x। তাহলে আমাদের x এর মান কিন্তু দেওয়া আছে রুট ওভার 5 প্লাস 2, পরে হচ্ছে এই প্লাস আর 1 বাই x এর মান আমরা মাত্র বের করলাম রুট ওভার 5 মাইনাস 2। এখন এই প্লাস 2 আর এই মাইনাস 2 কাটা, এখন রুট ওভার 5 এখানে একটা দুইটা হবে 2 রুট ওভার 5। তাহলে আমাদের x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 2 রুট ওভার 5। এখন আমরা দুইটা সমীকরণ তৈরি করব। প্রথম সমীকরণ কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এখন আমরা লিখব যে এখন আমরা তৈরি করব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার 1 নং সমীকরণ। তাহলে আমরা বুঝতেছি x মানে হচ্ছে আমাদের a, স্কয়ার মানে a স্কয়ার প্লাস 1 বাই x মানে হচ্ছে b, b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা সূত্রটা লিখে দেই a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমাদের মান বসাও। x প্লাস 1 বাই x এর মান আমরা বের করছি আর 2 রুট ওভার 5
উপরে স্কোয়ার -2 x উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x আর নিচের x এ কাটা। এখন 2 এর উপরে স্কোয়ার করলে হবে 2 দুগুণে 4, এখানে স্কোয়ারে আর রুট ওভারে কাটা হবে আমাদের 5 -2। এখন তুমি যদি এই জায়গায় 4 আর 5 গুণ করো, 4 5 20 -2। এখন এই জায়গায় আমাদের 20 থেকে 2 বিয়োগ করলে হবে 18। এটা হবে আমাদের 1 নং সমীকরণ। এখানে দিয়ে দিবা, সুতরাং আমাদের x² প্লাস 1/x²। ঠিক আছে? সুতরাং x² প্লাস 1/x² সমান 18। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা 2 নং সমীকরণ তৈরি করব। তাহলে এখন আমরা লিখব আবার, এখন আমরা লিখব আবার, এখন আমরা তৈরি করব 2 নং। 2 নং হচ্ছে আমাদের x³ প্লাস 1/x³ সমান, দেখো আমরা বলছিলাম 2 টা সমীকরণ তৈরি করতে হয়। একটা সমীকরণ হচ্ছে কি x² প্লাস 1/x² সমান 18, আর 2 নং সমীকরণ হবে x³ প্লাস 1/x³। এটা হচ্ছে 2 নং সমীকরণ হবে। এখন আমরা বুঝতেছি x³ মানে a³ প্লাস 1/x³ মানে b³। তাহলে a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে সূত্রটা লেখা দাও। সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র। এখন x প্লাস 1/x এর মান আমরা বের করছি এখানে 2 রুট ওভার 5। এখানে মানটা বসাই দাও 2 রুট ওভার 5। পাওয়ার কিউব আছে, কিউব দাও মাইনাস 3। x উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x আর নিচের x এ কাটা। আর x প্লাস 1/x এর মান হচ্ছে আমাদের 2 রুট ওভার 5। এখন এই জায়গায় 2 এর উপরে কিউব করলে হবে 8, তারপরে গুণ রুট ওভার 5 এর উপরে কিউব করলে হবে এটা 5 রুট ওভার 5। তারপর হচ্ছে মাইনাস, এই 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6 রুট ওভার 5। এখন আমাদের এই জায়গায় 8 আর 5 গুণ করলে হবে 5 8 40 রুট ওভার 5 মাইনাস 6 রুট ওভার 5। এখন যদি আমরা এই 40টা রুট ওভার 5 থেকে 6টা রুট ওভার 5 বিয়োগ করি, আমাদের হবে 34টা রুট ওভার 5। এটা হবে আমাদের 2 নং সমীকরণ। এখানে আমরা দিয়ে দেব যে সুতরাং আমাদের x³ প্লাস 1/x³ x³ প্লাস 1/x³ সমান 34 রুট ওভার 5। এটা আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 2টা সমীকরণ গুণ করলেই আমাদের মান এসে পড়বে। এখন আমরা লিখব যে 1 নং ও 2 নং 1 নং ও 2 নং গুণ করি। 1 নং ও 2 নং গুণ করি। ঠিক আছে? তাহলে আমরা 1 নং ও 2 নং গুণ করি। আমাদের 1 নং এ হচ্ছে x² প্লাস 1/x², আর 2 নং এর মধ্যে হচ্ছে কি x³ প্লাস 1/x³ সমান। এখন আমাদের 1 নং এর মধ্যে ডান পাশে হচ্ছে 18, এখানে 18 লেখো গুণ, আর 2 নং এর মধ্যে হচ্ছে 34 রুট ওভার 5। তাহলে 34 রুট ওভার 5। এখন আমরা দেখো এই জায়গায় x² দিয়ে 2টা গুণ হবে, পরে 1/x² দিয়ে 2টা গুণ হবে। তাহলে প্রথমত আমি যদি x² দিয়ে গুণ করি, তাহলে x² ইনটু x³ প্লাস x² ইনটু 1/x³ পরে আবার 1/x² ইনটু x³ পরে প্লাস পরে 1/x² ইনটু 1/x³ সমান। দেখো প্রথমত x² দিয়ে আমাদের হচ্ছে x² ইনটু x³ পরে প্লাস আবার x² ইনটু 1/x³ পরে x² এর কাজ শেষ করে প্লাস 1/x² ইনটু x³ প্লাস 1/x² ইনটু 1/x³ সমান। এখন আমাদেরকে দেখতে হবে 18 আর 34 গুণ করলে কত হয়। এই 18 আর 34, এখন যদি আমরা এই গুণটা এখানে করি, 18 আর 34 যদি আমরা এখানে এটা গুণ করি, দেখো এই যে 34 আর 18 যদি আমরা গুণ করি, দেখো আমাদের 18 আর 34 গুণ করলে প্রথমত 8 আর 4, 4 8 32, 32 এর 2 হাতে আছে 3, 3 8 24। দেখো প্রথমে 8 আর 4, 4 8 32, 32 এর হচ্ছে আমাদের 2 হাতে আছে 3, আর এখানে হচ্ছে 8 থেকে 8 8 দুগুণে 16, 3 8 24, 24 25 26 27 হচ্ছে আমাদের এখানে 27, পরে নিয়মে 0, আর 1 দিয়ে হচ্ছে আমাদের 4 একে 4, আর এখানে হচ্ছে আমাদের 3 একে 3। তাহলে এখানে হবে 2 আর 0 যোগ করলে 2, আর 7 আর 4 যোগ করলে 11, আর 1 হাতে আছে 1, 1 আর 3 এ 4, 4 আর 2 হচ্ছে 6, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 612। 612, তাহলে এখানে লিখে দাও 612, আর এখানে রুট ওভার 5। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমাদের এই 18 আর 34 গুণ করলে 612 হয়, 612 আর রুট ওভার 5 ছিল, রুট ওভার 5 টা লিখে দিলাম। এখন আমাদের এই জায়গায় দেখো এটা হবে x টু দি পাওয়ার 5, কারণ গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এখানে এই 2 স্কয়ার মানে 2 আর পাওয়ার মান কিউব মানে 3, তাহলে 2 আর 3 যোগ করলে হবে 5। আর এখানে হচ্ছে আমাদের এটা x² উপরে 1 এর সাথে গুণ আছে, তাহলে x² x³ পরে প্লাস, এখন এইটা x³ উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে উপরে হবে x³ আর নিচে হবে x²।
প্লাস এখানে এটা 1 আর 1 গুণ করলে 1 নিচে হবে x টু দি পাওয়ার 5 কারণ স্কয়ার আর কিউব গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে স্কয়ার আর কিউব যোগ করলে পাওয়ার 5 হবে। সমান হচ্ছে আমাদের 612 রুট ওভার 5। এখন যদি আমরা এখানে এই কাজটা করি দেখো x টু দি পাওয়ার 5 প্লাস এখন এই x স্কয়ার x কিউবের সাথে কাটাকাটি হয়ে উপরে x স্কয়ার পুরোটা কাটা হয়ে থাকবে শুধু 1 আর নিচে x স্কয়ার পুরোটা বিয়োগ হয়ে থাকবে শুধু x প্লাস এখানে x কিউবকে তুমি x স্কয়ার দ্বারা ভাগ করলে হবে শুধু x কারণ কি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় 3টা থেকে 2টা বিয়োগ করলে একটা পাওয়ার 1 লিখতে হয় না প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 612 রুট ওভার 5। এখন তুমি একটু সাজিয়ে লেখো এটাকে আগে লেখো x টু দি পাওয়ার 5 পরে এটা লেখো প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 পরে প্লাস এই x টাকে লেখো পরে এই 1 বাই x লেখো প্লাস 1 বাই x সমান হচ্ছে 612 রুট ওভার 5। কেন লেখা হয়েছে একটু সাজায় কারণ আমাদের কিন্তু এতটুকুর মানই চাইছে আর এতটুকুর মান কিন্তু আমাদের এখন এখানে আছে তাহলে এখানে লেখো যে সমান x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 প্লাস দেখো আমাদের এই মানটা কিন্তু আছে x প্লাস 1 বাই x x প্লাস 1 বাই x এর মান কিন্তু আমরা এখানে বের করছি 2 রুট ওভার 5 তাহলে এখানে মানটা বসাই দাও 2 রুট ওভার 5 সমান হচ্ছে 612 রুট ওভার 5। এখন এই জায়গায় আবার করো x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান দিয়ে দাও সমানের ডান পাশে 612 রুট ওভার 5 দেখো সমানের বাম পাশে 2 রুট ওভার 5 হচ্ছে প্লাসে তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে কি মাইনাসে 2 রুট ওভার 5। এখন তোমরা লিখে দিবা যে সুতরাং আমাদের x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান এখন 612টা রুট ওভার 5 থেকে 2টা রুট ওভার 5 বিয়োগ করলে তোমার হবে 610টা 610টা রুট ওভার 5। দেখো 612টা রুট ওভার 5 থেকে তুমি 2টা রুট ওভার 5 বাদ দিলে 12 থেকে 2 গেলে 10 তাহলে আমাদের 610টা রুট ওভার 5। তো তারা কিন্তু এটাই বলছিল 610 রুট ওভার 5 তাহলে আমাদের হয়ে গেছে 610 রুট ওভার 5। তো সুতরাং x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান 610 রুট ওভার 5 এটাই কিন্তু আমাদের আনসার। তারা বলছিল প্রমাণ করতে আমরা এখানে লিখে দেব প্রুফ PROVED প্রুফ বা প্রমাণিত। তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি ময়মনসিংহ 2023।